ঈদ মোবারক দর্শক। আজ পবিত্র ঈদ উল ফিতরের প্রথম দিন এবং এই মুহূর্তে আমাদের মাঝে দাগ কাটতে দাঁড়িয়ে আছেন দাগির পরিচালক শিহাব শাহিন। আমরা কথা বলবো দাগি নিয়ে তার সাথে, এবং ইতোমধ্যে আমরা জানতে পেরেছি দাগির জন্য তরুণ জেনারেশনের মেয়েরা নিশোর জন্য হলমুখী হয়েছেন। শুনবো শিহাব শাহিন সেই সম্পর্কে কি বলে। বর্তমান প্রজন্মের যে নারীরা আছেন তারা আজকে হলে এসেছেন এবং তারা মুভি দেখার আগেই বলেছেন যে সুড়ঙ্গ দেখেছিলেন এবং দাগি নিশো আছে এবং দাগির ট্রেলার এবং অভিনব উপায়ে হ্যান্ডকাপ পরে সে প্রথম প্রেস মিট করেছে। সব মিলিয়ে শুধু নিশোর জন্য হলে এসেছে। গুড ফর দেম। আমি আশা করি তারা পছন্দ করবেন নিশোর কাজ, নিশোর অভিনয় ভালো লাগবে আশা করি। আমার কনসার্ন আমার গল্প নিয়ে, এটা কতখানি এঙ্গেজ করলো, কতখানি মানুষের কাছে পৌঁছালো, তাদের ফ্যানরা আসেন, তাদের ভালো লাগলে গল্পটা যদি তারা এঙ্গেজিংলি বলতে পারেন। চরিত্রের মাধ্যমে আমি গল্প বলি, সো চরিত্রটা যদি মানুষের কাছে চায়, মানুষকে এঙ্গেজ করে, দর্শককে, তাহলে গল্পটাও এঙ্গেজ করে। সেই দিক থেকেই সেটাই সার্থকতা হবে আর কি, যদি গল্প চরিত্র দুটোই ভালো লাগে মানুষের। যে ট্রেলার দেখেছে এবং ট্রেলার দেখার পরে তারা বলছেন যে যদি দাগি না আসতো তাহলে তারা আজকে হলে আসতো। এটা ডাই হার্ট ফ্যানদের কথা। আসুন, আপনারা সবাই সব সিনেমাই দেখুন, ভালো লাগলে বলুন, ভালো না লাগলেও বলুন। সব সিনেমা একটা বড় বিগেস্ট একটা সিনেমা উৎসব চলছে। মানে রিসেন্টকালে 6টা ছবি রিলিজ হয়েছে একই ঈদে, আমার জানা মতে, আমি দেখিনি। 2টার নিয়ম আছে বা 4টার পর্যন্ত নিয়ম আছে জানতাম, এখন 6টা ছবি রিলিজ হয়েছে এবং 6টা ছবিই চলছে। সিনেপ্লেক্সেরই বোধহয় 5টা শো চলছে, 5টা না 6টা শো চলছে। সো ইটস এ বিগেস্ট একটা ফেস্টিভ্যাল অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। আসুন আপনারা শুধু সব ছবি দেখুন। আপনি প্রেস মিটে বলেছেন যে দাগির শতভাগ বাংলাদেশি নির্মাণ এবং শতভাগ বাংলাদেশি শিল্পীদের নিয়ে করা, যেখানে অন্য গল্পের ছাপ পাওয়া যাবে না। হ্যাঁ, আমাদের বাংলাদেশেই নির্মাণ। এই কারণেই বলবো যে আমরা আমাদের লোকেশনগুলো পঞ্চগড়, সৈয়দপুর, রাজশাহী, দিনাজপুর, একদম এই সমস্ত লোকেশনে গিয়ে থেকে শ্যুটটা করেছি, প্রোডাকশনটা করেছি, এবং পোস্টের কাজও আমাদের দেশেই হয়েছে। তো দেশের কাজকে, দেশের নির্মাণকে একটু উৎসাহিত করার জন্যই এই কথাটা বলেছি। সো আমরা আমাদের গল্পই বলেছি, বাংলাদেশেরই গল্প দাগি। 10 বছর পরে সিনেমায় ফিরেছেন এবং নিশোকে নিয়ে ফিরেছেন, এর পরবর্তী গল্পটা কাকে নিয়ে সাজিয়েছেন? আগে এটা যাক, আজকে তো কেবল শুরু হলো, যাক আর কিছুদিন তারপর পরে গল্প ডিসাইড করবো। আগে এটা যাক ঠিকঠাক, আল্লাহ বর্ষা। 20 কেজি ওয়েট বাড়িয়েছেন নিশোর, 15 কেজির জায়গায় 5 কেজি বেশি গেইন হয়েছে এবং পরবর্তী মুভিতে গেইন মানে ওয়েট কমাতে হবে। এই প্রিপারেশন কি শুরু হয়েছে? এটা একটু ডিফিকাল্ট জন্য ওয়েট কমানো বাড়ানো। তো এটা চরিত্র অনুযায়ী, যদি শুধু লুক নেওয়া আসলে বিষয় না, লুক নিলেই যে ভালো অভিনয় হয়ে যাবে কথা নেই। লুকটাকে ক্যারি করতে হবে, লুক অনুযায়ী গল্প থাকতে হবে, লুক অনুযায়ী চরিত্রটা থাকতে হবে। তো শুধু নিশো এটা পারে, আমার বিশ্বাস আছে নিশো যে চরিত্র দিক সেই লুকটা নেবে। আপনার কাছে আমার এই মুহূর্তে শেষ প্রশ্ন, আপনি যখন প্রেস মিটে নিশোর হ্যান্ডকাফ খুললেন এবং নিশো কিন্তু ঘুরে গিয়ে আপনার হ্যান্ডকাফ উল্টো পড়া ছিল, এবং এটি মনে হয়েছে একটি বোল্ড সিনেমাটিক সিন আমার মনে হয়েছে। ও দুষ্টামি করে আমার বরাবর আমার সাথেই। এটা একটা মানে আমাদের এই ক্রিয়েটিভ জার্নিটা শুরু থেকেই আমরা ডিসকাশন, আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, শেষে একটা জায়গায় পৌঁছাই। এই জিনিসটা একজন নির্মাতা এবং অভিনেতার, শিল্পীর সম্পর্কের জায়গা থেকে, সেই জায়গা থেকে দুষ্টমিটা করেছে। সব দেখা যাচ্ছে এই কাজের ফল তো দেখা যাচ্ছে, মানুষজন পছন্দ করছে, আসছে, দেখতে আসছে আগ্রহ নিয়ে। এখন মানুষজন ভালো বললে সিনেমাটা আরও যাবে আশা করি। ভক্তর প্রত্যাশা পূরণ করতে শিহাব শাহিন এবং দাগির আরও চমৎকার মুভি আসুক এবং বাংলা সিনেমাকে সমৃদ্ধ করুক। সুমনা সুমি, 71, ঢাকা।